কাজী নজরুল ইসলাম রচিত গদ্য প্রবন্ধ কবিতা এগুলো কিন্তু আসলে এইচএসসি ব্যাচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের সাথে আরো একটা তথ্য ইনক্লুড করি, সেই তথ্যটা হচ্ছে তোমাদের যাদের হলো প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমাদের যে টিচার ইনবক্সটি রয়েছে, টিচার ইনবক্সে তুমি যদি হচ্ছে জানিয়ে দাও তোমার প্রশ্ন, আমাদের ডেডিকেটেড টিচার 2 প্যানেল তোমাদেরকে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর একদম বুঝিয়ে দিবে, ঠিক আছে? আশা করছি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি হাসনা বলছে স্যার আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু ডেনমার্ক স্কুল হাসনা, আশা করছি ভালো কিছু একটা হবে। সো দেখতে দেখতে 3:08 বেজে গিয়েছে। আজকের টপিকটা বেশি বড় না, বাট আজকের যে টপিকটা রয়েছে, আজকের টপিকটাতে আমরা অ্যাকচুয়ালি লাইন বাই লাইন এলাবোরেশন দেব, ঠিক আছে? ক্লাসের একদম শুরুতে একটা সোজা কথা তো তোমাদেরকে বলে দিই, তাহলে হোপফুলি সুমাইয়া বলছে ওর কমেন্ট পড়ি না, ওর কমেন্ট পড়ে ফেললাম, তাহলে হোপফুলি তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা তোমরা সবাই আমাকে একটা কমেন্ট সেকশনে জানাও তো, মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে? মানুষের কোন জিনিসটা, ধাঁধা দিলাম তোমাদেরকে, তোমাদের সবাইকে একটা ধাঁধা দিলাম, ঠিক আছে? তোমাদেরকে একটা ধাঁধা দিই, ধাঁধাটা হচ্ছে মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে? কোন জিনিসটা মানুষের আজীবন বেঁচে থাকে? সে ধরো আমি তোমাদের সাথে আছি, আমি কি আজীবন তোমাদের সাথে লোকে বেঁচে থাকবো? না, অবশ্যই না। বাট আমার কোনো একটা বিষয় আজীবন তোমাদের সাথে আসলে বেঁচে থাকবে, সেই জিনিসটা কি একটু কাইন্ডলি আমাকে বলো। আচ্ছা দেখি, কুমিল্লা থেকে জয়েন করেছে আমার সাথে ফারিয়া। আচ্ছা ঠিক আছে, দেখি, ওকে আমার লামিয়া জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লামিয়া, কি অবস্থা জানিয়ে দিও। এক্স্যাক্টলি, রাফিয়া সেজুতি বলছে কর্ম, দেন এগেইন মৌ আক্তার বলছে কর্ম। হ্যাঁ দেখো, একটা সার্টেন বিষয় না তোমাদের অবশ্যই এই মাথার মধ্যে গেঁথে নিতে হবে, সেটা হচ্ছে কি কর্ম, মানুষের কাজ। এই যে কাজ যে কোনো রকম হতে পারে, তোমার হচ্ছে সেই কাজের বিষয়টা, অবশ্যই ভালো কাজের কথা বলছি, খারাপ কাজও কিন্তু বেঁচে থাকে। এই ফর এন এক্সাম্পল, মীর জাফরের কথা চিন্তা করো, আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। মীর জাফরের কথা চিন্তা করো, সে আসলে খারাপ কাজ করেছে, সে বিশ্বাসঘাতকতা করেছে, সে কিন্তু তার খারাপ কাজের কারণে এখনো বেঁচে রয়েছে আমাদের মাঝে, এখনো সে চিহ্নিত অবস্থায় রয়েছে। আবার অন দি আদার হ্যান্ড, আমরা যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, তিনি তার ভালো কর্মের কারণে, তার দয়াশীলতার কারণে কিন্তু এখনো আমাদের মাঝে বেঁচে রয়েছেন, তাকে আমরা অনুকরণীয় এবং বরণীয় হিসাবে গ্রহণ করছে, ঠিক আছে? তার মানে মানুষের যে কর্মটা রয়েছে, মানুষ বেঁচে না থাকলেও মানুষের এই কর্মটা, মানুষের এই কাজগুলো আজীবন বেঁচে থাকবে। এই ধরো এই 4টার সময় আজকে আমাদের ক্লাসটা শুরু হলো, আজকে আমার ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো, এই ক্লাসের ইফেক্টটা তোমাদের হয়তো পরীক্ষার হল পর্যন্ত থাকবে। হয়তো পরীক্ষার হলে গিয়ে আমি ক্লাসের মধ্যে এমন একটা কথা বলেছিলাম যেটার কারণে পরীক্ষার হলে তুমি একটা এমসিকিউ ভালো করে পেরে আসছো, ঠিক আছে? সো এমন একটা জায়গা থেকে তখন কিন্তু তোমার আমার কথা মনে পড়বে, ফার্সিম ভাই যেটা পড়িয়েছিলেন, পড়ার কারণে আজকে আমি অ্যান্সারটা করতে পারলাম। তার মানে এই জায়গা থেকে আমি এটাই বুঝাচ্ছি, মানুষের কর্মটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং সোনারতরী কবিতাতে দেখি এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করেছে। তো আসো, ফার্স্টে আমি ইতিমধ্যে বলে ফেলেছি আজকের আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি সোনারতরী কবিতার উপরে, এবং আজকের ক্লাসটার প্রথমেই আমার লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। আমার লাস্ট ক্লাস, অর্থাৎ আমার যে অপরিচিত ক্লাসটা ছিল, সেই ক্লাসে তোমাদের এন্ড থেকে একটা রিকোয়েস্ট এসেছিল যে মূল কবিতার আগে শব্দার্থ গুলো পড়াতে। তো আজকে আমি আগেই শব্দার্থ পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর আসবে মূল কবিতা, তারপর পাঠ পরিচিতি, এবং পাঠ পরিচিতির মধ্যে কিন্তু আমি তোমাদের অ্যাডমিশন রিলেটেড অনেকগুলো সাজেশন দিব, ঠিক আছে? তো তোমাদের দুঃখিত, তোমাদের যে দায়িত্বটা হবে, আমি যখন সাজেশন গুলো দেবো অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলবা, না হয় আমাদের যে বইটা রয়েছে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবা। ওকে ডান, আগাই সামনের দিকে। সো ফার্স্টলি আমরা জানি আমাদের অ্যাপের কথা, নোটিস। নোটিস দেখে তোমাদের জন্য একটা কথা মনে পড়লো, আগামীকালকে কিন্তু তোমাদের জন্য একটা মজার জিনিস রয়েছে।
আগামীকালকে তোমাদের সাথে একটা জুম সেশনে অ্যারেঞ্জ করা হয়েছে। জুমে একটা সেশন হবে, সেই জুম সেশনে অক্টোবর মাসে কি কি হয়েছে, তোমাদের কাছে আমাদের কি কি মানে আমরা তোমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছি, তোমরা আমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছো, সবকিছু মিলিয়ে যদি হলো চিন্তা করি, এই সকল টপিক নিয়ে তোমার সাথে আগামীকালকে একটা জুম সেশন হবে। এবং এই যে জুম সেশনটা রয়েছে, এই জুম সেশনটার ব্যাপারে বাকি যে ডিটেলস গুলো রয়েছে শিক্ষার্থীরা আন্তরিকভাবে দুঃখিত, আমাকে একটা মিনিট সময় দাও। ওকে, আন্তরিকভাবে দুঃখিত শিক্ষার্থীরা, হুট করে আমার কথা আটকায় যাচ্ছিল গলাতে। ওকে, আই এম ব্যাক। সো যেটা হচ্ছে আমি বলছিলাম তোমাদের সাথে, সেটা হলো যে জুম সেশনের কথাটা। আগামীকালকে তোমাদের সাথে জুম সেশন হবে, সেই যে জুম সেশনের ডিটেলস কয়টায় হবে, কখন হবে, তারপর জুমের যে লিঙ্কটা রয়েছে, এই সব কিছু আজকের মাঝে তোমাদের যে ডিসকর্ড কমিউনিটিটা রয়েছে সেই ডিসকর্ড কমিউনিটি জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের কিন্তু হলো ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা জানিয়ে দিব। তাই তোমরা একটু ধৈর্য ধরো, এবং হচ্ছে তোমাদের এই যে জুম সেশনটা রয়েছে এটার ব্যাপারে যাবতীয় সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের ডিসকর্ডে। তাই দেরি না করে চোখ রাখো ডিসকর্ডে। সাকিয়া মুনজিন অনেকক্ষণ ধরে ভাইয়া ভাইয়া বলছে, কি বলতে চাচ্ছ বলে ফেলো প্লিজ। ওকে, আগাই। সো একটা নোটিশ দিয়ে ফেললাম, ক্লাস সেটিংটা অবশ্যই একটু মনোযোগ করে দিয়ে দিবা, খুব ভালো লাগলে 5 স্টার ডিরেক্ট দিয়ে দিবা, না হলে 4 স্টার, খুব যদি খারাপ পারাই আমাকে 1 স্টার দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আগাই। সো ক্লাসের পুরো উপস্থিতি সব সম্পর্কে আমরা সবাই জানি। আসো সোনার তরী, পড়ি হচ্ছে কি কবি পরিচিতি ফার্স্ট উইক। সো এখন আসো আমরা সবাই কবি পরিচিতির মধ্যে ঢুকে পড়ি, ঠিক আছে? ওকে, দেখি আমাদের যে কবি পরিচয় ফার্স্টে যে বিষয়ে জানতে পারলাম, আমাদের এই যে তোমার সোনারতরী কবিতাটি রয়েছে, কবিতাটি হচ্ছে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কবিতাটি লিখেছেন। আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ তিনি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতা জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার এটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। এই যে এই জিনিসটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ওইটার পাশে আমি ভাবি এডিএম লিখে দিব, ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই জায়গা থেকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জায়গাগুলো তোমার দাগিয়ে ফেলতে হবে, ঠিক আছে? দেখো, সো তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল কি যুগ নামে পরিচিত? রবীন্দ্র যুগ নামে পরিচিত। এটা অ্যাডমিশনে আসার মতো। এরপর